আচ্ছা, প্রধান ফোকাস এবং ফোকাস দূরত্ব বলবো। কি দূরত্ব বলবো? ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বটা কি? ফোকাস দূরত্বটা কি হচ্ছে? তার মানে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে, মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়। মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত কি দূরত্ব বলা হয়? ফোকাস দূরত্ব বলা হয়। তার মানে এটাও যত বড় এটাও তত বড়, সিএফও যত বড় এফপিও তত বড়। আমরা বলছি কিছুক্ষণ আগে বললাম প্রধান ফোকাসের সময় যে মেরু এবং হচ্ছে বক্ষতার কেন্দ্রের মধ্যবর্তী মধ্যবিন্দুকে, মেরু এবং বক্ষতার কেন্দ্রের মধ্যবিন্দুকে কি বলা হয়? প্রধান ফোকাস। এগুলো খুবই মনে রাখতে হবে খুব ভালোভাবে, কারণ আমাদের যখন গাণিতিক সমস্যা করব বা হচ্ছে আমরা যখন চিত্র অঙ্কন করব তখন কিন্তু লাগবে। আমরা অবশ্যই এফটাকে কোথায় রাখবো? বক্ষতার কেন্দ্র এবং মেরুর মাঝে, বক্ষতার কেন্দ্র এবং মেরুর মাঝে ওই হচ্ছে আমরা বক্ষতার ফোকাস দূরত্ব অবশ্যই রাখবো। তাছাড়া আমাদের বিম্ব অঙ্কন করার সময় বিম্ব আমরা আট করতে পারবো না, ভালোভাবে আমরা আট করতে পারবো না। তাহলে এবার ফোকাস দূরত্বটা লিখবো। ফোকাস দূরত্বটা কি? সি আর মেরু মধ্যবর্তী বিন্দু হলো ফোকাস। তাহলে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব তাহলে কি? আমরা বললাম মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে, মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এফ। দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফোকাস দূরত্ব অতএব এফ এর সূত্র কি পেলাম? 1 ডিভাইড r ডিভাইডেড 2, r ডিভাইডেড কি 2, এটা r ডিভাইডেড 2, এটা r ডিভাইডেড 2। তার মানে r ডিভাইডেড 2, এইটুকু r ডিভাইডেড 2, এইটুকু r ডিভাইডেড 2, এইটুকু কি r ডিভাইডেড 2। এটা যোগ করলে r হবে, কি হবে? আর আমরা জানি বক্ষতার ব্যাসার্ধ r কি দ্বারা প্রকাশ হয়? বক্ষতার ব্যাসার্ধ। বক্ষতার ব্যাসার্ধের অর্ধেক কি হচ্ছে? প্রধান ফোকাস। যেখানে অর্ধেক সেখানে হচ্ছে কি প্রধান ফোকাস। আর প্রধান ফোকাস ওই অর্ধেকের মান হচ্ছে প্রধান ফোকাসের মান, মানে ফোকাস দূরত্ব। কি দূরত্ব? ফোকাস দূরত্ব। মনে থাকবে এই কটার সংজ্ঞা ভালোভাবে, এই কটার সংজ্ঞা কি ভালোভাবে মনে রাখতে হবে। মনে থাকবে আমরা যখন বিম্বকরণ করবো এই কটা আমাদের হচ্ছে খুবই কাজে আসবে।